পেরে নিচ্ছি, কামরাঙ্গা পেরে নেই, তারপরে যাব। এত তাড়াতাড়ি যাব না, গাছ থেকে কামরাঙ্গা পারবো। এত গাছ থেকে হেবি সুন্দর পারতে ইচ্ছা করে, শুধু পারি আর পারি। কামরাঙ্গা হেবি সুন্দর, দেখতে মন ভরে যায়। আছি, চলো। পেরে নিলাম গাছ থেকে অনেকগুলো, এবার বাড়ি যাচ্ছি। বন্ধুরা, গাছ থেকে নিয়ে আসলাম কামরাঙ্গা। তো আমি সাধনা রান্নাঘর থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাইয়ে এই কামরাঙ্গা কাটা শুরু করব। এই দেখো কামরাঙ্গা কেটে নেব। এবার কামরাঙ্গা কাটি, দেখুন কিভাবে কাটি কামরাঙ্গা। এই দেখুন কামরাঙ্গা। তো কামরাঙ্গাটাকে আমি এভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়ে এইভাবে পুষিয়ে কেটে নেব। আমি এইভাবে পোষ দিয়ে নেব, এরকম পুষিয়ে নেব। পুষিয়ে নিয়ে এইভাবে পিস করে আমি কামরাঙ্গাকে তুলে নেব। তুলে নিয়ে আমি মাঝখানের যে অংশটা আছে ওই অংশটা আমি নেব না, এর ভিতরে আবার দানা হয়। এই যে দেখুন, এই দানাটাকে আমি ফেলে দেবো। এই যে আষ্টা অংশটাকে আমি ফেলে দেবো। এই যে কামরাঙ্গার দানা দেখছেন, এই যে কামরাঙ্গার দানা, এই দানাটাকে আমি ছাড়িয়ে নেব। এই যে আমার 5টা টুকরো বেরিয়েছে, এই 5টা টুকরোই আমি নেব। আসুন এভাবে কাটতে থাকি, একে একে আমি সব কেটে নিই। বন্ধুরা, আমি সব কামরাঙ্গা একে একে সব কেটে নিলাম। এরকম সরু করে। এই কামরাঙ্গা কিন্তু খুবই সুস্বাদু একটা ফল। এটা কিন্তু টকও না, মিষ্টিও না, টক মিষ্টি, খেতে খুবই ভালো লাগে। হালকা একটু বিট নুন, কাসেন্দ, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে স্লাইট একটুখানি মাখিয়ে জুখিয়ে নিলেও খেতে খুবই সুন্দর। এটা কিন্তু খেতে খুব ভালো। তো আসুন এবার কামরাঙ্গা আমরা রান্না করি। চলুন রান্না করে যাই। আমরা লঙ্কা ভেজে নেব। 4টে লঙ্কা দিয়ে দিলাম আমি কড়াইতে। লঙ্কাটা ভেজে নেব, সাথে দেব 2টো গোটা জিরাটাও ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিলাম। কড়াইতে কিছুটা জল ঢেলে দেব। জল ঢেলে দিলাম। আর এই কামরাঙ্গা কুচোগুলো কেটে নিলাম। তো এগুলো আমি ধুয়েই এরকম রেখেছি, ধুয়েই কেটেছিলাম। তো এখন আমি জলের ভিতরে ঢেলে দেবো, একটু নেড়ে ছেড়ে দেবো। যেমন তেমন একটু ভাপ দিয়ে নেব, যাতে কামরাঙ্গার একটা কষ আছে, কষটা বেরিয়ে যায়। দেখি কামরাঙ্গা কী হয়েছে, ঢাকনা খুলে। তো দেখুন কামরাঙ্গা আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মানে কষটা ছেড়ে দিছে। এই যে এখন আমি কামরাঙ্গাটাকে নামিয়ে নিই। কামরাঙ্গা আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দেব 2টো 5 ফোড়ন ভাজা। 5 ফোড়নটাকে আমি ভেজে নেব সুন্দর করে। 5 ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দেব আমি হালকা একটুখানি তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দেবো 2টো 4টে 5 ফোড়ন। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি কামরাঙ্গা এর ভিতরে ঢেলে দিলাম। কামরাঙ্গা নেড়ে ছেড়ে দেবো। এবার আমি হালকা একটুখানি হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে দেবো এর ভিতরে, নেড়ে ছেড়ে নেব। তাইলে আমার কামরাঙ্গার রসটা টেনে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে দেব। বেশি দিলাম না, 25 গ্রামের মতন দিলাম। তো এখন আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব, এর সাথে মিশিয়ে দেব। তো দেখতে থাকুন। তো দেখুন আমার চিনিটার রসটা কিন্তু ছেড়ে দিছে, চিনিটা গলে গেছে। তো এখন আমি এর ভিতরে হালকা একটুখানি জল দিয়ে দেব, হালকা, বেশি দেব না, হালকা একটু জল দিয়ে দিলাম। আর আমার কামরাঙ্গাও কিন্তু একদম সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে হেভি সুন্দর মোমের মতন গলে গেছে। তো আমি এই নাড়িয়ে ছেড়ে একটু সময় রেখে দেই, আর একটু সময় একটু ডেকে দেবো। মশলাটাকেও গুঁড়ো করে নেব। এই যে এর ভিতরে খুব সুন্দর আমার যেরকম লাগবে সেরকম গুঁড়ো হয়ে গেছে। গ্লাসের সাহায্যে এই আমার ডাকনা সরার ভিতরে আমি গুঁড়ি করে নিলাম। তো দেখুন আমার গুঁড়ি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওর সাথে। দেখুন আমি মশলা মিলিয়ে দিচ্ছি, এর সাথে মিলিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো।
তা আমি যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু সব শুকনো শুকনো করে দিছি। তো আমার আচারটা করে হয়ে এসছে। তো আমি আচারটা নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইটুকুই আশা করছি, বেশি করি না। আপনারা যেরকম আমার পাশে আছেন এরকমই পাশে থাকবেন। তো এবার আসি, এবার আমি নামিয়ে নেব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, বাই বাই।